একটা ধর্ষককে যদি 0 পয়েন্টে নিয়ে সরকার এভাবে উঁচু করে মানে জায়গায় নিয়ে ডান হাত বাম পা ক্রস করে এভাবে কাটিয়ে দিত, আল্লাহর কসম করে বলতেছি, জরিনার মার দিকে বা জরিনার দিকে বাঁকা চোখে তাকানো তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, ও তাকানোর চিন্তাও আগামী 200 বছরে কোনো ধর্ষণ করার বা তাকানোর চিন্তাও করতো না। ঠিক কেনা ভাইরা? কেন হচ্ছে না? একমাত্র কারণে কোরআনটা নাই। ঠিক কেনা? সুতরাং যারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানায় নাই, যারা কোরআনের আইনের বিপক্ষে কথা বলে, যারা কোরআনের বিধানের বিপক্ষে কথা বলে, ও যে দলেরই হোক, যে মতেরই হোক, ও আমার পক্ষে না, আমার ইসলামের পক্ষে না, আমার আল্লাহর পক্ষে না। আর যে আমার আল্লাহর পক্ষে না, ও যত বড় কোটিপতি হোক না কেন, ও আমার কলিজার টুকরা বন্ধু হতে পারে না, পারে না, পারে না। ঠিক না? যে আমার আল্লাহকে পছন্দ করে সে আমার কলিজার টুকরা, যে আমার আল্লাহকে পছন্দ করে না সে আমার কলিজার টুকরা হতে পারে। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু ইমানের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সবাই মানি না। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন মুশরিক চাচার কাছে লালিত পালিত, কিভাবে তারা ইমানদার হয়েছিল, কিভাবে জানমাল আল্লাহরে দিয়েছিল, খেয়াল করেন। নবীজির কাছে এমন কিছু সাহাবী ছিলেন যারা ঈমান আনে নাই কিন্তু সামনে বসে থাকতেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি ঈমান আনেন নাই কিন্তু নবীজির সামনে বসে থাকতেন। সাহাবীরা বললেন, আপনি ঈমান আনেন নাই, কাফের মানুষ, নবীজির সামনে কেন বসে থাকেন? বাংলার জমিনে আজকে মুসলমানরা কোরআনের বিপক্ষে যদি কোনো আইন হয়, কোরআনের বিপক্ষে কোনো কথা বলা হয়, অনেক মুসলমান মসজিদের কোনায় হুক্কুর হাক্কুর করে, একটু আওয়াজও তোলে না। ঠিক না? ও মুসলমান, আপনি যেই দলই করেন না কেন, এটা আপনার ইমানি দায়িত্ব। কেমন? ট্রান্সজেন্ডার নিয়ে ওই তো অল্টনও সাইজ হয়ে গেছে, ওই নায়ক নায়িকারাও সাইজ হয়ে গেছে। কথা বলেন না কেন? ইসলামিক প্রোগ্রামে ব্র্যান্ডিং পাওয়া যায় না, কিন্তু ওদের প্রোগ্রামগুলোতে রতনে রতন চিনে তো। কথা কয় না? যেটা খবিস সমকামী, এটা সমকামী তাকে চিনে। যেটা পাপিষ্ট মদখোর, এটা মদখোরের চিনে। এ মদখোরকেই ভালো বলে, হুজুরকে ভালো বলবে না। মদখোরের দৃষ্টিতে পৃথিবীর সেরা মানুষ হচ্ছে যতগুলো মদখোর আর গাঁজাখোর আছে এগুলা। কথা বোঝেন নাই? যেটা গাঁজাখোর, গাঁজা খায়, এর দৃষ্টিতে হুজুর ভালো না, এর দৃষ্টিতে সভাপতি সাধারণ সম্পাদক ভালো না, এর দৃষ্টিতে ভালো কোনটা? যেটা হের মতো গাজার পুটলা নিয়ে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমা বিশ্বের ওদের বক্তব্য কি দেখেন। তার আগে একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ যেটা বলছে সেই আইন আমরা মানবো, না ইউরোপের মানুষ বা আমেরিকার মানুষ যেটা বলছে সেই আইন আমরা মানবো? কিসের আইন? আরো জোরে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে। পেছনের মানুষ বলতেছে না, মানে এরা কোনো দিকে নাই, আইসে আওয়াজ শুনতে। জোরে বলেন, কোরআন সুন্নাহ যেখানে। পশ্চিমা বিশ্বের এরা বলতেছে ছেলে বা মেয়ে জন্মগতভাবে যখন জন্ম নেয়, পেট থেকে যখন বের হয়, এদের কোনো লিঙ্গ থাকে না। এটা ওদের বক্তব্য। লিঙ্গটা কখন হয়? প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মনে মনে কোনো ছেলে যদি বলে যে আমি ছেলে, সে ছেলে। মনে মনে যদি বলে যে আমি মেয়ে, তাহলে সে মেয়ে। বুঝছেন? পশ্চিমারা এই কথা বলতেছে। আর আমার আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? 13 নম্বর পারা কি বলছে খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ইচ্ছা আমি ছেলে দান করি, যারা ইচ্ছে মেয়ে দান করি, যারা ইচ্ছে ছেলেও দিই না মেয়েও দেন না, বন্ধা করে রেখে দিই। আল্লাহু আকবার। তো পেটের মধ্যেই ছেলে হবে না মেয়ে হবে নির্ধারণ করে কে? আল্লাহ বলছে জন্ম যখন নেয় হয় সে ছেলে হবে অথবা মেয়ে হবে। আর কাউকে ছেলে মেয়ে যদি না দিই, অসুস্থ কেউ যদি হয়ে যায়, তৃতীয় লিঙ্গের হবে। এটা হাদিসের মধ্যে আছে। কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ট্রান্সজেন্ডার আর হিজড়া কিন্তু এক জিনিস না। আপনি পুরুষ, আপনি আপনার লজ্জাস্থান কেটে নারীর মতো করে ফেললেন, একে বলা হয় ট্রান্সজেন্ডার। মানে আপনি আপনার লিঙ্গটাকে রাখলেন না, পরিবর্তন করে ফেললেন। এটা হারাম। এই কাজ যদি কেউ করে, আল্লাহর কসম করে বলতেছি, ও জাহান্নামী হবে, ও কবিরা গুনাহে লিপ্ত হবে। এবং ক্ষেত্র বিশেষে আকীদাগত কারণে কখনো কখনো সে কাফের হয়ে যাবে। কাফের, বলো নাউজুবিল্লাহ। সে কি হয়ে যাবে? এটা কি তামাশার জিনিস না। পশ্চিমারা বলতেছে লিঙ্গ নাই, আল্লাহ বলছে তোমার লিঙ্গ আছে। দল আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি
কাফের হয়ে যাবে, ঠিক কিনা? আপনি দল যেটাই করেন, তাকান, আপনি আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, আপনার ছেলে 12 বছর পরে বলতেছে আব্বু আমি তো মেয়ে, মনে মনে মেয়ে, আপনি কর ওই লিঙ্গ কাইটে ওরা মেয়ে বানাবেন নাকি থাপ্পড় বসাইবেন? থাপ্পড় হুজুর ঘাড়ের ওপরে না, গালের ওপরে দিয়ে দাঁত ফেলাই দেবো, ঠিক কিনা? কারণ এই বদমাশের কারণে সমাজে মুখ দেখানো যাবে না। তাহলে একটা উদাহরণ পাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এমন মুহূর্তে একজন সাহাবী দৌড় দিয়ে এসে বলছেন, আলী, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো পুরুষের মতো কিন্তু চলাফেরা নারীর মতো, অসুস্থতার কারণে দেখতে নারীর মতো কিন্তু চলাফেরা পুরুষের মতো, এদের বিধানটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর মুখে আমি শুনেছি, খেয়াল করেন, তৃতীয় লিঙ্গের বা হিজড়া যারা সমাজের মধ্যে আছে এদের উপরে ইসলামের বিধান বর্তাবে। কেমনে বর্তাবে? কয়েকদিন আগে মসজিদ হয়েছে তৃতীয় লিঙ্গে, বিশ্বাস করেন হিজড়াদের নিয়ে বা ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কোনো কথা যদি মিডিয়ায় থ্রো করা হয়, জার্মানির DW, BBC বাংলা এবং পশ্চিমা বিশ্বের সমস্ত মিডিয়াগুলো এখানে কিন্তু কাভারেজ দেয়, খেয়াল করে দেখেন। এটা আপনারা বুঝবেন না, অনেকে গ্রামের মানুষ। ধরেন হিজরা নিয়ে একটা জাতীয় একটা মসজিদ বানানো হয়েছে সরকারিভাবে, দেখবেন BBC এটারে নিউজ করবে, DW এটারে নিউজ করবে, CNN এটার পেছনে নিউজ করবে। কেন করে জানেন? এখানেও একটা সূক্ষ্ম খেলা আছে, এই খেলাটা সাধারণ মানুষ বুঝবে না। এগুলোকে প্রমোট করে বোঝাইতে চায় যে বাংলাদেশে ট্রান্সজেন্ডার ইস্যুটাকে মোটামুটি প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে বা পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, অথচ সরকারিভাবে দেওয়া হয় নাই, ঠিক কিনা? বিচ্ছিন্নভাবে কেউ কিছু কাজ করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন খেয়াল করেন, কোনো মেয়ে অথবা কোনো ছেলে যদি দাবি করে আমি হিজরা বা তৃতীয় লিঙ্গের, ইসলামের বিধান তার উপরে বর্তাবে। তার অভিভাবক দেখবে তার লজ্জায় স্থান, সে নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে নাকি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে। যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে সে নামাজ পড়বে নারীর মতো, সম্পদ পাবে নারীর মতো। আর যদি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে সে নামাজ পড়বে পুরুষের মতো, রোজা করবে পুরুষের মতো, সম্পদ পাবে পুরুষের মতো, আর মসজিদে গিয়ে নামাজে অংশগ্রহণ করবে পুরুষের মতো। বলুন আল্লাহু আকবার। হিজড়ারা আমাদের সমাজের অংশ, হাতে তালি মারে আর আপনার কাছে দুলা ভাই বলে টাকা চায়, এই জন্য আপনারা মারতে পারেন না। হিজড়ারা এই সমাজের অংশ, হিজড়ারা অসুস্থ, কিন্তু সমাজের এই ক্যান্সার হচ্ছে যারা ট্রান্সজেন্ডার, যারা রূপান্তরকামী, যারা করতে চায় নিজেদেরকে পরিবর্তন, এরা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, ঠিক কিনা ভাইরা ভাই? তাহলে কোরআনের পক্ষে আপনারা না পশ্চিমের পক্ষে? এই পেছনে মানুষ জোর বলেন, কিসের পক্ষে? 1 নাম্বার গেল, 2 নাম্বার দেখেন, এক শ্রেণীর মানুষ এখন এত শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হইতে হইতে মাথার বুদ্ধি একেবারে পেটের নিচে এসে অবস্থান করিতেছে, মাঝে মাঝে উল্টা পাল্টা বকাবকি করে, আছে না? এক শ্রেণীর মানুষ বলতেছে যে আল্লাহ তাআলা মানুষকে বানায় নাই, কেমনে হয়েছে? মানুষ এমনি এমনি হয়ে গেছে। ওই যে ডারউইনের মতবাদ, কেমনে? বানর থেকে লাফাইতে লাফাইতে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে। মানুষ কি বানর থেকে হয়েছে না আল্লাহ বানাইছে? যেগুলো বলে যে মানুষ বানর থেকে হয়েছে, ওর বাপদাদা বানর হতে পারে, আমাদের বাপদাদারা, ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটির উপাদান থেকে তৈরি করেছি। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব নিজেই দিচ্ছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার বাপ মার মিলনের পরে তোমার মায়ের অন্ধকার পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বীজটাকে, শুক্রাণু ডিম্বাণুটাকে একটা শুক্রবিন্দে পরিণত করলাম। মায়ের অন্ধকার পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্রবিন্দুটাকে এবার রক্তের পিণ্ডে পরিণত করলাম। চোখের মতো তখন দেখা যাইতো। ওই রক্ত পিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্ধকার পেটের মধ্যে এবার গোশতের টুকরায় পরিণত করলাম। এই গোশতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার তোমার হাতের হাড়, মাথার হাড়, বুকের হাড়, পিঠের হাড়, মেরুদণ্ডের হাড়গুলো বিছায়া দিলাম। ওই হাড়ের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশতের প্রলেপ দিলাম। ওই গোশতের উপরে আবার সাদা কালো চামড়া লাগাইয়া তোমারে বানাইলাম। সুবহানাল্লাহ বলেন।
আপনার বাপ মার মিলনের পরে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায় শুক্রবিন্দু, এরপরে রক্তের পিণ্ড, এরপরে গোশতের পিণ্ড, ওই গোশতের উপরে এবার হাতের হাড়, মাথার হাড়। এখনকার মতো এত শক্ত ছিল না, সেই হাড়গুলো ছিল কচি মাছের কাটার মতো। এই হাড়ের উপরে আবার কি দিল আল্লাহ তাআলা? গোশতের প্রলেপ। তারপরে সাদা কালো চামড়া লাগায়া সুন্দর আকৃতি দিয়ে মানুষকে তৈরি করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মা তখনও জানে না পেটের মধ্যে কি ঘটনা ঘটতেছে। সন্তানের 3 মাস হয়ে গেল, মা শুধু বুঝে বমি বমি লাগতেছে গা, পেটটা ভারী ভারী লাগতেছে গা। এখনো সন্তান নড়ে না, মা জানেও না পেটে কি ঘটনা ঘটে গেছে। টেকনোলজি লাগাইছে কে? এবার 3 মাস, 3.5 মাস, 4 মাস পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইশারা করলেন, ফেরেশতারা এখন আমি আল্লাহ রব্বুল আলামিন এখানে রূহটাকে ফুৎকার করব। আল্লাহ ইশারা করলেন, রূহটা মায়ের পেট ভেদ করে, সন্তানের পেট ভেদ করে হৃৎপিণ্ডের উপরে, কলিজার উপরে আল্লাহ রব্বুল আলামিন যখন সেটে দিলেন, এবার ওই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে মাছের মতো পিলপিল করে নড়াচড়া শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা যখন নড়াচড়া শুরু করেছে, মা এসে স্বামীকে বলতেছে পেটের মধ্যে কি যেন নড়তেছে। শ্বশুর বাড়িতে ফোন দিচ্ছে, আম্মু তোমার নাতি কিন্তু আসতেছে, নাতনি কিন্তু আসতেছে। বাবাও খুশি, মাও খুশি। বয়স মাত্র 4 মাস 5 মাস। আল্লাহ বলতেছে, ওই ফেরেশতারা এখনই যেভাবে নাড়াচাড়া করতেছে রক্ষা করতে হবে না, পেটের মধ্যে একটা প্যাকেট তৈরি কর, একটা ডিপ্লোম্যাটিক জোন তৈরি কর, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট তৈরি কর। আল্লাহ কেন? দেখেন, আহা, মানুষ বড় গাদ্দার ভাই, বড় গাদ্দার মানুষ, নেমু খারাপ। এই পেটটার মধ্যে রিক্সাওয়ালার বউ সন্তান ধরেছে, কোটিপতির বউ সন্তান ধরেছে। আপনি আপনার বউকে হরলিক্স কিনে দিয়েছেন, আর একজন ঠিক মতো ভাতও দিতে পারে নাই, ঠিক কিনা ভাইরা ভাই? অথচ পেটের মধ্যে বাচ্চাটাকে আল্লাহ রক্ষা করেছে। একটা ডিপ্লোম্যাটিক জোন, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট আল্লাহ পেটের মধ্যে তৈরি করলেন। সাদা বেলুন আপনারা দেখেছেন, এই বেলুনের মতো একটা প্যাকেট আল্লাহ তাআলা তৈরি করলেন। এবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই প্যাকেটের মধ্যে এবার সাদা পিচ্ছিল পানি ঢুকায় দাও। ফেরেশতারা সাদা পিচ্ছিল পানি 2-2.5 লিটার মায়ের পেটের মধ্যে ঢুকায় দিল। আপনি বলবেন, হুজুর এটার কি দরকার ছিল? ওই বাচ্চাটা যখন এতটুকু হয়েছে, আধা হাত লম্বা অথবা আধা হাতের চাইতেও কম লম্বা, বাচ্চার হাড়গুলো ছিল কচি হাড়। যদি সেই প্যাকেটটা তৈরি না করতেন আল্লাহ তাআলা, মা যখন মাছ কাটতেছে, মা যখন বাথরুমে বসতেছে, মা যখন গোসল করছে, মা যখন বৃষ্টি আসলে দৌড় মেরে গিয়ে কাপড় চোপড় নিয়ে আসতেছে, বাচ্চার পেটের সাথে মায়ের পেটটা চাপ লাগে, হাড়গুলো চিপসের মতো মড়মড় করে ভেঙে যাইত, ঠিক না? বুঝেন নাই কথা? এখন না হলে ঘুষি মারে আপনার থোতা ভাসকানো যায় না, ঘুষি মারে আপনার মাথা ভোলানো যায় না। এত শক্ত হাড় কি তখন ছিল আপনার? আল্লাহ তাআলা কি করলেন? সাদা একটা প্যাকেট তৈরি করে 2-2.5 লিটার পানি ঢুকাইয়া বাচ্চাটাকে এবার ভাসাইয়া দিলেন। কেন? মা ডান দিকে গেলে বাচ্চা অটোমেটিক চলে যায় বাম দিকে, মা বামে গেলে বাচ্চা চলে যায় ডানে। মা যখন বাথরুমে বসে, বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মা বেগুন কাটুক আর কাতল মাছ কাটুক আর বোয়াল মাছ কাটুক, বাচ্চা কিন্তু পেটে ব্যথা পায় না। রাত্রে আপনি শুয়েছেন আপনার বউকে পাশে নিয়ে, বউ কিন্তু ঘুমাইতে পারতেছে না। কারণ কি? রাত্রেবেলায় পেটের মধ্যে যেন ফুটবল খেলতেছে। যারা বাবা হয়েছেন জানেন, অনেক সময় বউ দেখবেন পেটের মধ্যে গর্ভবতী অবস্থায় হাত দিয়ে হাসতেছে আবার কাঁদতেছে। কেন? যখন ব্যথা পাচ্ছে তখন কাঁদে, কষ্টের মুহূর্ত তো। আর কখনো কখনো বাচ্চা পিলপিল করে নড়াচড়া করে, মা মনে মনে চিন্তা করে, এখনই যে দুষ্টামি করতেছিস এতটুকু পেটের মধ্যে বাহির হইলে না জানি কি বদের হাড্ডি হবে, ঠিক না? শোনেন, 10 মাস 10 দিন পরে বাচ্চাটা যখন দুনিয়ার মুখ দেখলো, তার আগ পর্যন্ত খাওয়াইলো কে? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবার ইশারা করলেন, পানি দিলাম, প্যাকেট দিলাম, ডিপ্লোম্যাটিক জোন বানাইলাম, আইসিইউ বানাইলাম, ইন্টেনসিভ কেয়ার ইউনিট বানাইলাম। এবার তো খাবার দেওয়া লাগবে বাচ্চাটাকে, কারণ এখনো 6 মাস আছে দুনিয়াতে পাঠাইতে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হায়েজের রক্তটাকে বন্ধ করে বাচ্চার নারীর সঙ্গে মায়ের নারীটাকে মিলাইয়া মা যা খাইতো তার খাবারের একটা অংশ বাচ্চার পেটের মধ্যে দিয়ে 10 মাস 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাকে পেটের মধ্যে জীবিত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমাদের স্রষ্টাকে সুস্থ রেখেছেন কে? ঋণ দিব, জান দিব, মাল দিব কার জন্য? আল্লাহর জন্য। জীবন যে দিবেন, ঘোড়ার ডিম যেই মা আধা হাত পেটের মধ্যে রেখেছেন, সেই মায়ের খেদমতই তো অনেকে করে না। আধা হাত পেটের মধ্যে মা জায়গা দেয়, আর আপনার ডুপ্লেক্স বাড়ির মধ্যে মাকে এখন অনেক কুলাঙ্গার সন্তান জায়গা দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা?
5 তলা বাড়ি করেছে, বাড়ির মধ্যে বুড়া বাপটারে জায়গা দিতে চায় না, অথচ বাপটা রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়াইছে। ও মুসলমান, নামাজ পড়া যেমন আল্লাহ ফরজ করেছে, রোজা করা যেমন আল্লাহ ফরজ করেছে, হজ করে যাকাত দাও যেমন আল্লাহ ফরজ করেছে, তোমার বাপ মার খেদমত করা আল্লাহ সেই আল্লাহ ফরজ করেছে, ঠিক কিনা? 36 বার উমরা করলেও তোমার উমরা কবুল হবে না বাপ মারা যদি খেদমত না করো। উমরা করা নফল, বাপ মার খেদমত করা ফরজ। কথা কয় না। উমরা করা কি নফল, প্রতি বছর উমরা করা তোমার জরুরি না, আর বাপ মার খেদমত করা ফরজ। ফরজ নিয়ে খবর নাই, বাপ মার খেদমত করার নাম নাই, উমরা করতে যাচ্ছে প্রতি বছর। নিজের বাপ মার খেদমত করে না আর বউয়ের পেছনে, আরে বাবারে বাবা, এই তো ঈদ গেল, মিডিয়ায় জিজ্ঞেস করছে আপনার বাজেট কত, কয় 2 লক্ষ টাকা, আজকেও কিনতে পারি নাই। আরেকজনে জিজ্ঞেস করছে আপনার কত, কয় 1 লক্ষ। আরেকজনে বলছে 50,000 টাকা, জানো এদের মুয়া। কয় টাকা দিছে কে? কেউ বলছে স্বামী দিচ্ছে, কেউ বলছে বাপ দিচ্ছে, কেউ বলতেছে ভাই দিয়েছে। বুঝেন, 2 লক্ষ টাকা দিচ্ছে স্বামী তার বউকে খুশি করার জন্য, আর বুড়ি মাটার পান শেষ হয়ে গেছে, একটা ট্যাবলেট শেষ হয়ে গেছে। 5 বার 7 বার বললে অনেক সন্তান অনেক সময় এই মায়ের ওষুধটার কথা বারবার ভুলে যায়, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ বড় ভয়াবহ বাংলাদেশে পরিণত হবে। এখন যদি সতর্ক না হন, বলবেন কোনটার কথা বলতেছি? আজকে গণমাধ্যমে আপনারা সবাই আছেন, ফেসবুক ইন্টারনেটে ম্যাক্সিমাম মানুষই আছেন। 4টা বাড়ি ধানমন্ডিতে ছেলের, অথচ সেই বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে। আমার কথা না, জাতীয় দৈনিকেও এসেছে, টেলিভিশন মিডিয়াতেও আসছে। কেন? সন্তানকে শিক্ষিত করতে করতে অনেক শিক্ষিত বানাচ্ছে, ডিগ্রিধারী সার্টিফিকেটধারী বানাইতেছে, মানুষ বানাইতেছে না, খালি সার্টিফিকেটই আছে, ঠিক কিনা? আগকার বাপ চাচারা, এই যে আপনারা বাপ দাদারা দেখবেন, সিগনেচার করতে বললে জমি রেজিস্ট্রির সময় ভয় পাইতো, হাত কাঁপতো, লিখতে পারতো না, টিপ সই দিলে হয় না। কেন? লেখাপড়া জানতো না, কিন্তু মানুষগুলো আমানতদার ছিল। লেখাপড়া জানতো না, চুরি চামারি কম ছিল। আজকের বাংলাদেশে খেয়াল করেন, শিক্ষিতের হার বেড়েছে, কোটাই পড়া মানুষ বেড়েছে, চুরিও বাড়ছে, ঠিক কিনা? 150 টাকার লেগে গাছের সাথে বাইন্দা পিটায়, আম গাছের সাথে, আর 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করলে হেরা আবার সার করে। কথা সত্য না মিথ্যা? আর এই বাজারে, জামতলা বাজারে সাদেক গুল্লা যদি একটা চুরি করে খায় ফেলে, দেখবেন হেরও গাছের সাথে বাঁধবে। অথচ এই এলাকা থেকে দেখা যাচ্ছে 20 কোটি টাকা, 20 লক্ষ টাকা সরকারি ফান্ডের টাকা খায়া ফেলতেছে। হে আবার যখন হাটে হারে সারসারও করতেছে। কেন বলতেছে এই কথাটা? চুরি বন্ধ করতে হলে কোরআনটা দরকার আছে না নাই? জোরে বলে। কোরআনের জ্ঞান যদি কোনো মানুষের মধ্যে না থাকে, ও MBBS করুক, ও ডাক্তার হোক, ও ইঞ্জিনিয়ার হোক, ও কোট্টাই পড়ুক, ও যত বড় শিক্ষিত হোক না কেন, ওর ভিতরে পূর্ণাঙ্গ নীতি নৈতিকতা এই কোরআন ছাড়া কখনোই আনা সম্ভব না, ঠিক কিনা? উজবেকিস্তান একটা দেশের নাম শুনছেন না? কোথায় জানেন? সোভিয়েত ইউনিয়নের একটা দেশ। রাশিয়ার অধীনে ছিল, 90 দশকে সম্ভবত স্বাধীনতা লাভ করছে। আগের বার আমার প্রোগ্রাম ছিল এই উজবেকিস্তান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করলাম বুখারায়, তারপরে সামারকান্দে আমি আসছি। সামারকান্দে এসে জোহরের নামাজ এক মসজিদে ঢুকেছি। ঢোকার পরে দেখলাম মোবাইল, মানিব্যাগ, জুতা সব একসাথে পেছনে রেখে হাজার হাজার মানুষ সামনে নামাজ পড়তেছে। তা আমার চিন্তা হলো যে এদের কি মোবাইলের চার্জ শেষ? এতগুলো মানুষ পেছনে মোবাইল রেখে সবাই সামনে নামাজ পড়তেছে, মানিব্যাগ কেউ কারোরটা ধরতেছে না। ওমা পরে দেখি যে না, নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল রেখে সবাই সামনে নামাজ পড়তেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে মনে করেন মসজিদে জুতা চোর আছে না নাই? জোরে বলেন। আমার বাসা তো বাইতুল মোকাররম থেকে মাত্র 5 কিলো ঢাকায়। বাইতুল মোকাররমের নিচতলায় দেখবেন 150-র উপরে বাথরুম আছে। বাইতুল মোকাররমের নিচতলায় দক্ষিণ গেটে। যখন নতুন বানাইলো দেখার জন্য গিয়েছি, চিড়িয়াখানার মতো যেমন পশু পাখি দেখতে যায়, যে বাথরুমগুলো কেমন হলো একটু দেখি, সৌদি নাকি অর্থায়ন করেছে। ভাই বিশ্বাস করেন, আমি কি মক্কায় আছি নাকি বাইতুল মোকাররমে আছি পার্থক্য পাইলাম না, এত সুন্দর করে করছে। ওমা 1 সপ্তাহ পরে যায় দেখি একটা বাথরুমের দরজারও সিটকেনি নাই, সব মামুরা খুলে নিয়ে গেছে। আমার দেশে বাথরুমের জুতা নিরাপদ না, আমার দেশে মসজিদে জুতা নিরাপদ না, বাথরুমের গেটের ছিটকানি নিরাপদ না, একমাত্র কারণ এই কোরআনটা আমার দেশে নাই, ঠিক কিনা ভাইরা? কোরআন আছে তাবিজের কেতাব হিসাবে। এই যে রমজান মাস গেছে না,
টেলিভিশনটারে প্রতিদিন মুছবে, কিন্তু কোরআনটার ওই তাকের উপরে কোনায় থুয়ে দিছে। ভাই মাকড় সায় জাল পাইতে এটারে 1.5 ইঞ্চি মোটা বানায় ফেলাইছে। কথা কন না কেন? তো কোরআনটা যদি থাকে সেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না। চুরির শাস্তি কবজি কেটে দেওয়া, ধর্ষণ 2 দিন পর পরে বাংলাদেশে হচ্ছে। কি শাস্তি কি জানেন আপনারা? ধর্ষণের শাস্তি কি ইসলামে? কোরআন কি বলছে? ধর্ষকের শাস্তি হচ্ছে একে প্রকাশ্যে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটিয়ে দিবে। এটা দায়িত্ব কার? সরকারের।